হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি বানাচ্ছি পনিরের তরকারি। খুব সিম্পল তরকারিটা, আর খুব অল্প উপকরণে তরকারিটা হয়ে যায়। আপনারা দেখতেই পাচ্ছেন এখন পনিরটা কাটিং করছি আমি। এই রেসিপিটা অনেকটাই ইজি, খুব কম সময়ে তৈরি হয়ে যায়। এই যে দেখতেই পাচ্ছেন, দেখতে দেখতে আমার পনিরটা কাটিং হয়ে গেছে বলা যায়। কড়াতে তেল গরম করে নিলাম। আমি এই রান্নাটা সর্ষে তেলে করলে বেশি টেস্ট হয়। একটা একটা করে আমি পনিরগুলো ভেজে নিচ্ছি। পনিরটাকে বেশি ভাজবো না, হালকা ভেজে বের করব। দেখতে দেখতে আমার পনিরটাও সব হয়ে গেছে, আমি পনিরটাও তুলে নিচ্ছি। আমার ফার্স্ট ব্যাচ পনির ভাজা হয়ে গেছে, এখন আবার সেকেন্ড ব্যাচ হবে। এই রান্নাটা সম্পূর্ণ নিরামিষ রান্নাটা। এটার জন্য একটা পেস্ট বানাতে হবে। টমেটো, আদা, কাঁচা লঙ্কা আর একটু নারকেল গ্রেট করে দিয়েছি আমি, যাতে টেস্টটা ভালো আসবে। ফোড়নও দিচ্ছি সাদা জিরে আর গোটা গরম মশলা। এই পেস্টে দেওয়ার জন্য আমি চিনেবাদাম, শুকনো লঙ্কা আর একটু অল্প সামান্য পনির দিয়েছি, আর সাদা তিল। সাদা তিল দিলে বেশি ভালো হয়। সাদা তিলের জায়গায় আপনারা চাল মগজও ব্যবহার করতে পারেন। একটা মিক্সি নিলাম, সব পেস্ট করে নিচ্ছি। এই যে আমার পেস্ট করাও হয়ে গেল। এবার তেলটা গরম হয়ে গেছে, এবার ফোড়নটা দিয়ে দেব। এবার যেই বাটাটা বলেছিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, সেই বাটাটা দিয়ে 5 মিনিট কষবো। কষানো হয়ে গেলে আগে একটু হলুদ দেব, হলুদ দিয়ে কিছুক্ষণ কষবো। এটা 5 মিনিট কষার পর আবার শুকনো লঙ্কা, গুঁড়ো লঙ্কাটা দেব। গুঁড়ো লঙ্কা দিয়ে আবার 5 মিনিট কষবো। কষানোর পর ধনে গুঁড়ো দিয়ে একটু কষবো। তারপরে আবার জিরে গুঁড়ো দিয়ে একটু কষবো। এটা জিরে গুঁড়ো দিয়ে কষছি। যখন কষানো হয়ে যাবে, যখন তেলটা দেখবেন ছেড়ে আসছে মশলা দিয়ে, তারপরে সেই পেস্টটা বানিয়েছিলাম, ওই পেস্টটা দিয়ে দেব। এই পেস্টটা দিয়ে কিছুক্ষণ কষবো। দেখবেন যখন কষানো হবে কিছুক্ষণ পর দেখবেন সেই মশলা দিয়েও আবার তেল ছাড়বে। আর এটা সামান্য 1 চামচ ফ্যাটানো টক দই। এটা একটু কসুরি মেথি ছড়িয়ে দিলাম। কসুরি মেথি আর সামান্য নুন, স্বাদ মতো নুন। কসুরি মেথি দিলে খাবারের টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায়। আর এটা হচ্ছে শাহি গরম মশলা, এটা দিলে খাবারে আরও বেশি করে ভালো টেস্ট আসে। আর জল দিয়ে একটু কষবো। কষানোর পর দেখতেই পাচ্ছেন আপনারা তেলটা বেরোচ্ছে। তারপরে আমি ভাজা পনিরগুলো দিয়ে দেব। ভাজা পনির দিয়ে কষবো কিছুক্ষণ। আপনারা এখানে জলও ব্যবহার করতে পারেন যদি আপনাদের মশলাটা লেগে যাচ্ছে যেহেতু। দেওয়ার পর একটু গুড় দেব মিষ্টির জন্য, কারণ নিরামিষ রান্না তো একটু নুন ঝাল একটু মিষ্টি হলে একটু টেস্টটা একটু ভালো লাগে, খেতেও ভালো লাগে। তা হয়ে যাওয়ার পর 2 মিনিট পর গ্যাসটা অফ করে দেব। আমার রান্নাটা